আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি অসম্পূর্ণ রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা কিন্তু খেতে ভীষণ মজা আর বানাতেও কিন্তু খুব সোজা। নামটা তোমরা হয়তো দেখিয়ে ফেলেছো, চিকেন বল। প্রথমে ময়দার ডোটা কিভাবে তৈরি করব সেটা বলে দিই। প্রথমে একটা বাটিতে ইস্ট আর চিনি নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ময়দা তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে লবণ আর পরিমাণ মতো জল দিয়ে একদম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু একদম সফট হবে। এই যে দেখো, আমারটা কিন্তু ফুলের দ্বিগুণ হয়ে গেছে। আর এটা এত সফট ধরলেই বোঝা যায়, তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণ সফট হয়েছে। তারপরে আমি আরও একটু এটা হাত দিয়ে একটু করে নিচ্ছি। এটা হওয়ার পর আমি একটা চিকেন পুর কীভাবে বানিয়েছিলাম সেটাও বলে দিই। মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে সব ভাজা ভাজা করে নিয়েছিলাম। তাহলে হয়ে যাবে মনে করো তোমার চিকেন পুরটা। তারপরে এই যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে ওই পুরটা এটার ভিতরে ঢুকিয়ে দেব। তারপরে বলাকারে গড়ে নেব। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে, যার কারণে বেলাবেলির কোনো ঝামেলাই নেই। হাতের সাহায্যেই কিন্তু সব কিছু করা হচ্ছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি কিন্তু চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে ভাজতেও শুরু করে দিয়েছি। আমি এক দিক দিয়ে ভাজছি, আরেক দিক দিয়ে বানিয়ে নিচ্ছি। দু কাজ একসাথেই করে নিচ্ছি। ভিডিওটা ওইটাও দেখাবো, আগে এগুলো বানিয়ে দেখাচ্ছি, তারপরে না হয় ভাজাটাও দেখাবো। আর কেন বলেছিলাম যে অসম্পূর্ণ ভিডিও, সেটাও কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে। আগে দেখো আমি কিভাবে বানাচ্ছি। আর এটা বানাতে কিন্তু অনেক সোজা, খেতেও কিন্তু অনেক মজা। আর এখানে তোমরা যদি চাও তাহলে ভেতর কিন্তু চিজও ব্যবহার করতে পারো। এটা দিলে কিন্তু আরও বেশি মজা লাগবে। এই যে দেখো, আমি কিন্তু অলরেডি ভাজাও শুরু করে দিয়েছিলাম। একদিক দিয়ে বানাচ্ছিলাম আর একদিক দিয়ে ভাজছিলাম। এটা আমি সম্পূর্ণই তেলে ভেজেছিলাম। আর এটা কিন্তু দেখবে ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু বেশ মজা। আমি কিন্তু চুলার আঁচটা অনেক কমিয়ে দিয়েছিলাম, কারণ এটা আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে কিন্তু ওপরটা একদম পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা একদম কমিয়ে কমিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে একটা বড় একটা ছোট কেন এই চিকেন বলগুলো। আসলে আমি প্রথমে বড় বড় করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম একটু ছোট ছোট করে করি, কারণ এটা ফুলে একটু বড় হয়ে যাবে, এর জন্য আবার ছোট ছোট করে করছিলাম। এর জন্য দুই রকম দেখাচ্ছে। আর দেখতেই পাচ্ছ পুরটা দেখা যাচ্ছে। মাংসের পুরটা কিন্তু অনেক মজা হয়েছিল। পুরটা যত মজা হবে এই বলটা খেতে কিন্তু তত মজা হবে। এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন ভেতর, দেখো আস্তে আস্তে কিন্তু আমার এই বানগুলো ফোলা শুরু করেছে। একদম দেখাই যাচ্ছে যে কিভাবে আস্তে আস্তে ফুলে উঠছে। এখন বলি অসম্পূর্ণ ভিডিওটা কেন বলেছিলাম, কারণ এই ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, শুধু এইটুকুই আমি করতে পেরেছিলাম। আর শেষে যে ভাজা হয়েছিল কিংবা ভাজার পরে কেমন হয়েছিল সেটুকু কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আমার ভিডিও করার কথা মনেও ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গিয়েছিল, যার কারণে আমি শেষেরটাও ভিডিও করতে পারিনি। অবশ্য তোমরা তো দেখেই নিয়েছো রেসিপিটা, আর অর্ধেক ভাজাও দেখে নিয়েছো। তাহলে তোমরা বুঝতেই পারছো এই রেসিপিটা কেমন হবে বা কেমনভাবে আমি এটা তৈরি করেছি। আমার মনে হয় তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হবে না বানাতে। যাই হোক, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা বলে রাখি, এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। তোমরা ট্রাই করতে পারো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।